আমাদের দেশ থেকে বিদায় নিয়েছে, কিন্তু স্বৈরাচারের যে ব্যবস্থা সেটির এখনো বিলোপ ঘটেনি। 10 জুলাই আমাদের মনে রাখা কেন গুরুত্বপূর্ণ? কারণ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বলা হয় যে তারা অ্যাপলিটিক্যাল, রাজনীতি সম্পর্কে দেশের স্বার্থে তাদের আসলে যে বোঝাপড়া সেটা আসলে কম। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 10 জুলাই যখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সরাসরি কোটার সাথে খুব একটা সম্পর্ক নেই, তারা আসলে বিশেষ চাকরিমুখী না, তারা বেসরকারি চাকরির দিকেই বেশি ঝুঁকে থাকে। সেখানে সেই সময়ে যখন আমরা দেখি যে দেশে কোটা সংস্কার নিয়ে যখন আলোচনা হচ্ছিল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনোভাবেই নিজেদেরকে সেই জায়গা থেকে পিছিয়ে রাখেননি। আমরা 10 জুলাই যে আন্দোলন শুরু করেছিলাম সেটি আমাদেরকে পৌঁছে দিয়েছিল গণভবনের সেই মার্চ পর্যন্ত। আমরা সেই স্বৈরাচারী সরকারকে হটাতে সক্ষম হয়েছি এবং বলতে চাই যে স্বৈরাচারী সরকার আমাদের দেশ থেকে বিদায় নিয়েছে, কিন্তু স্বৈরাচারী যে ব্যবস্থা সেটির এখনো বিলোপ ঘটেনি। আমরা আজকে এখানে আলোকচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করেছি। আপনারা যদি আমাদের আলোকচিত্রগুলো একটু দেখেন, এইদিকে ক্যামেরাটা আনেন, আপনারা দেখবেন আমাদের এখানে আমরা দাবি তুলেছি যে জোরসে সংস্কার, দ্রুত বাস্তবায়ন। দেশে এখন সংস্কারের আলোচনা হচ্ছে। সংস্কার কমিশন যেই ধরনের প্রস্তাবগুলো করেছে, মিডিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে তার কোনোটিও তারা বাস্তবায়নের দিকে যায়নি। এটি খুবই হতাশাজনক। আপনারা এখানে যারা মিডিয়া পার্সন এসছে আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান আমরা কোটা সংস্কার থেকে শুরু করে রাষ্ট্র সংস্কার পর্যন্ত নিয়ে গিয়েছি এবং অনেকগুলো সংস্কারের আমরা কথা বলছি, সেই সংস্কারগুলোর বাস্তবায়ন হচ্ছে না। আমার একজন সহযোদ্ধা বারবার প্রতিধ্বনিত করেছে যে জুলাই চলমান। আমিও তার সাথে গলা মিলিয়ে বলতে চাই যে জুলাই চলমান। ওই যে 5 তারিখে আমরা বলেছি যে স্বৈরাচারী সরকারের বিদায় হয়েছে, আমরা সেখানে থেমে নেই। আমরা এটাই বক্তব্য দিতে এসেছি যে জুলাই চলমান। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। জুলাইয়ে আমরা একজন স্বৈরাচারী সরকারের সেই খুনি হাসিনাকে শুধু সাময়িকভাবে তার যে জায়গা সেখান থেকে আমরা অপসারণ করেছি, কিন্তু বাংলাদেশে যে স্বৈরাচারী ব্যবস্থা আবার ফেরত না আসতে পারে এবং স্বৈরাচারী যে কাঠামো এখনো বিদ্যমান সেইটাকে অপসারণ করার জন্য আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছি এবং এই যে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীদের যে ঐক্য সেটা বলবৎ থাকবে এবং এখনকার বাংলাদেশেও আমরা একটা পরিবর্তনের, একটা গণতান্ত্রিক রূপান্তরের যে লড়াই, সেই লড়াই আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশ্যই চালিয়ে যাব এবং আমরা বলবো যে এই যে লড়াই এটা শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানের মধ্যে তারা সংযুক্ত, তারা এটার সাথে যুক্ত আছে, কিন্তু আমি বলবো এটা শুধু আমাদের লড়াইয়ের জায়গা না। প্রত্যেকটি গণতন্ত্রকামী মানুষজন যে রয়েছেন বাংলাদেশে তাদের আসলে হতাশ হবার, নিরাশ হওয়ার কোনো জায়গা নাই। আমরা এরকম জগদ্দল পাথরের মতো দাঁড়িয়ে থাকা একটা পাথর সে খুনি হাসিনাকে সরাতে পেরেছি এবং পরবর্তীতে আর জন্য কোনো স্বৈরাচারী সরকার ফেরত না আসে এবং এখনকার যে পরিবর্তন, একটা ইতিবাচক পরিবর্তনের যে জায়গা, সেজন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে লড়াই সেটা বলবৎ থাকবে।